নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাচ্ছিলেন কবিরা গুনাহ কি কি, মানে কবিরা গুনার মধ্যে আবার যেগুলো সবচেয়ে বড় কবিরা, ভয়ঙ্কর কবিরা গুনাহ, ওগুলোর তালিকা দিচ্ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই তিনটার পরে বলেছেন ওয়া শাহাদাতুজ জুর। কাত হয়েছিলেন, তখন কাত হয়ে আলোচনা করছিলেন। যখন শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য, এই কথা বললেন যে মিথ্যা সাক্ষ্য কবিরা গুনাহগুলোর মধ্যে একবারই ভয়ঙ্কর কবিরা গুনাহ। এই কথা বলার সময় সোজা হয়ে বসে গেছেন, বসে বারবার বলছিলেন ওয়া শাহাদাতুজ জুর, ওয়া শাহাদাতুজ জুর, ওয়া শাহাদাতুজ জুর, অনেকবার বলছিলেন মিথ্যা সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্য, ভয়ঙ্কর গুনাহ, খুব জঘন্য গুনাহ। এখন তো মিথ্যা সাক্ষ্যর কোনো শেষ নেই। হ্যাঁ, আদালতে গিয়ে দেখেন মজলুম যাদেরকে বন্দি করে রাখা হয়, জুলুম করে বন্দি করে রাখা হচ্ছে, বা জুলুম করে না, বাস্তবে তার কোনো দোষ আছে, কিন্তু সে দোষ ওটা তো 19-20 করা যাবে না, যতটুক দোষ ততটুক, যতটুক দোষ ততটুক। কিন্তু বানানো সাক্ষীর অভাব আছে। এই যে বানানো সাক্ষী দিয়ে যে আদালতের মধ্যে, যে কোর্টের মধ্যে বানানো সাক্ষীর ভিত্তিতে ফয়সালা হয়, যদি জানে বিচারক যে এটা বানানো, তারপরও ফয়সালা করছে, আর যারা বানাচ্ছে, যারা অর্থ দিয়ে বিভিন্নভাবে এরকম প্রস্তুত করে সাক্ষ্য, তারা কত বড় বড় ভয়ঙ্কর এবং জঘন্য কবিরা গুনাতে লিপ্ত, চিন্তা করেন। যে দেশে কোর্টের মধ্যে মিথ্যা সাক্ষ্য চলে, ওই দেশে শান্তি আসতে পারে না কখন। কোর্টকে মিথ্যা সাক্ষীদের থেকে মুক্ত করতে হবে, মিথ্যা সাক্ষ্য থেকে কি করতে হবে, মুক্ত করতে হবে কোর্টকে। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়েম। মুসল্লি হবে এমন যে কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না, এবং সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হলে তার কাছে যে সাক্ষ্য বাস্তবে যেটা যে জিনিসের সে সাক্ষী, ওটা সাক্ষ্য দেওয়ার প্রয়োজন, কিন্তু ভয়ে সাক্ষ্য দিবে না। না, কেন ভয় করবে? দাও, হায়াত মত কার হাতে? আল্লাহর হাতে। তোমার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন যেহেতু হয়েছে, তুমি সাক্ষ্য প্রদান করো এবং যথাযথ সাক্ষ্য প্রদান করো। এটা হলো মুসল্লির সিফত। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন। মুসল্লিদের আরেক গুণ হলো তারা সাক্ষ্য যথাযথ আদায় করে, সাক্ষ্য প্রদান করে যথাযথ। আমি যে বিষয়ের সাক্ষী, যখন আমার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হবে আমি সাক্ষ্য দিব এবং যথাযথ দিব, বাড়ায়া কমায় না, ওটাতে কিছু বাড়াবো না কমাবো না। বাস্তব ঘটনা যেটার আমি সাক্ষী, যখনই আমার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন আমি সাক্ষ্য দিব। এটা মুসল্লির কাজ। মুসল্লি মিথ্যা সাক্ষী দিতে পারে না। মিথ্যা সাক্ষ্য তো এত বড় কবিরা গুনাহ, এটা শিরিক তুল্য কবিরা গুনাহ, শিরিক তুল্য কবিরা গুনাহ। একটা ছোট্ট ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে ওয়াদা কাকে বলে। ছোট্ট ঘটনা থেকে অনেক ঘটনা আছে নবীদের এবং সাহাবায়ে কেরামের, মনীষীদের। তারা কথা দিয়ে কথা রক্ষা করার জন্য কত চেষ্টা করতেন, কত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়। শুধু কথা রক্ষা করে না, নিয়ত রক্ষা করতেন। কি করতেন? নিয়ত রক্ষা করতেন। সে লম্বা বিষয়, আজকে শুধু ছোট্ট ঘটনাটা বলি। এক মহিলা তার বাচ্চাটা একটু দূরে চলে গেছে, মা নিজের কাছে আনতে চাচ্ছে বাচ্চাকে। তো বাচ্চার ডাকলে তো অনেক সময় আসতে চায় না, ডাকছে বাচ্চাকে, আসছে না। তুমি আসো, আসলে তোমাকে কিছু দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা শুনেছেন, মহিলাদের এইভাবে ডাকছে বাচ্চাকে, বলছেন সে আসলে তুমি কি দিতে তাকে? তখন সে বলেছে যে আমার হাতে কি কোনো একটা খেজুর বা কোনো কিছু আছে, বলছে আমি এটা দিব তাকে আসলে। দেখো
যদি তুমি কোনো কিছু দেওয়ার নিয়ত নাই, এমনি তাকে আনার জন্য যদি এটা বলে থাকতে যে আসো কিছু দিব, এমনি শুধু আনার জন্য, আসলে কিছু দেওয়ার নিয়ত নাই, এইভাবে যদি তুমি বলে থাকতে, এটা তোমার আমলনামে মিথ্যা লেখা হতো। কালিমার মাধ্যমে আল্লাহর সঙ্গে যে ওয়াদা আমাদের হয়েছে, সেই ওয়াদা রক্ষা করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। অনেক কথা মানুষ বলে ফেলে, অনেক কথা এমনি বলে ফেলে, মনে করে যে কোনো ওয়াদা হয় না, এটাকে কেউ ওয়াদা মনে করবে না। মানুষ কি মনে করবে না করবে, মানুষ তো এখন দেখে যে ওয়াদা করে করে মানুষ এটা রক্ষা করে না, সেজন্য অভ্যস্ত হয়ে গেছে এইগুলা মুখের কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কথা, কে কি বলল আল্লাহ সব জানেন, সব জানেন, সব হিসাব কিতাবে লেখা হচ্ছে, আমলনামা লেখা হচ্ছে সব। এগুলোর জবাব দিতে হবে আল্লাহর কাছে। মানুষ জবাব চাইলো কি চাইলো না, জবাব দিতে পারলো কি পারলো না, ওটা বিষয় না। তো মুসল্লি যারা, ওরা আখিরাতের ব্যাপারে সচেতন থাকে, আমার এই দুনিয়া তো শেষ না। এরা তো মুশরিক কাফের যারা বেদিন, তারা বলে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নাহিয়া ওয়া নামুত, এই তো বাস, এই দুনিয়ার এই জীবনটাই তো, দুনিয়াতে আসি, এরপরে মরে যায়, মরার পরে সব শেষ, আর কোনো নতুন আরেক জীবন নাই। বলেন নাউযুবিল্লাহ। মুসল্লি এমন হয় না, মুসল্লি সবসময় আখিরাতের কথা স্মরণ রাখে, হাসর ময়দানের কথা স্মরণ করে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব কিতাব হবে এই কথা স্মরণ করে, মিজান এবং আমলনামার কথা স্মরণ করে, পুলসিরাতের কথা স্মরণ করে। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দীন ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা। তারা সবসময় ভয়ে থাকে যে কোন সময় আল্লাহ পাকড়াও করেন, কোন গুনার কারণে কখন আল্লাহ পাকড়াও করেন, কখন কি মুসিবত এসে যায়। সেজন্য ভয়ে থাকে, আল্লাহর দিকে রুজু করে, দোয়া করতে থাকে, সলাতুল হাজত পড়ে, আল্লাহর বিধান পালন করে। তারপরেও অজান্তে কোনো ভুল হয়ে গেছে কিনা, ইচ্ছা অনিচ্ছা কোনো ভুল হয়ে গিয়েছে কিনা, সেজন্য ভয়ের মধ্যে থাকে, তওবা ইস্তেগফার করতে থাকে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। মুসল্লিরা সবসময় নিজের চরিত্র ঠিক রাখে, চারিত্রিক পবিত্রতার ব্যাপারে সচেতন থাকে। লজ্জাস্থানের কোনো গুনাহ হবে দূরের কথা, তারা চোখের গুনাহ থেকেও হেফাজত থাকার চেষ্টা করে, চোখের গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমান লি মা বাইনা ফাখিদাইহি ওয়া মা বাইনা লাহিয়াইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুটা জিনিসের জামানত গ্রহণ করবে, আমি তার জন্য জান্নাতের জামানত গ্রহণ করলাম। কি দুটো জিনিস? লজ্জাস্থান হেফাজত করবে এবং এই জবানের হেফাজত করবে, বাস। জবানকে লাগামহীন ছেড়ে দিবে না, জবানকে নিয়ন্ত্রণে রাখো, জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো। যা ইচ্ছা তা বলবে, গুনার কথা বলবে, জুলুমের কথা বলবে, মিথ্যা বলবে, চুগলখড়ি করবে, গালমন্দ করবে না। জবানকে নিয়ন্ত্রণে রাখো, কারো গীবত করো না, কারো অপবাদ করো না। এমনকি চেষ্টা করো যাতে অহেতুক অনর্থক কোনো কথা না হয়। যে নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখবে, লজ্জাস্থানকে নিয়ন্ত্রণে রাখবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জন্য জান্নাতের জামানত নিলাম। মওতের পরে সে নিশ্চিত জান্নাত পাবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুসল্লিদের আরেক সিফত হলো তারা আমানত রক্ষা করে, ওয়াদা রক্ষা করে। আমানত রক্ষা করে এবং কি ওয়াদা রক্ষা, ওয়াদা ভঙ্গ করে না, চুক্তি ভঙ্গ করে না, কথা দিলে কথা রক্ষা করে এবং আমানতের হেফাজত করে। দেখেন কত বড় দুইটা বিষয়, আমানত এবং ওয়াদা, আহাদ।
মুসল্লি হবে কিন্তু তার জবানের ঠিক নাই, এটা কেমন মুসল্লি? কথা দিলে কথা রাখবে, ওয়াদা, বিশেষ করে ওয়াদাটা যদি আবার চুক্তির মতো হয় সেটা আরো গুরুত্বপূর্ণ ওয়াদা। এমনি ওয়াদা ভঙ্গ করা হারাম, কবিরা গুনাহ। কিন্তু যে ওয়াদার ব্যাপারে সবাই চুক্তিবদ্ধ হয়েছে, দুনো পক্ষ চুক্তিবদ্ধ হয়েছে, সেই ওয়াদাটা আরো বেশি গুরুত্ব। এখন এই ওয়াদা চাই আল্লাহর সঙ্গে হয়ে থাকুক, চাই আল্লাহর কোনো বন্দার সঙ্গে হয়ে থাকুক। কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হলাম, ব্যক্তির সাথে চুক্তিবদ্ধ হলাম, অনেকের সঙ্গে বা একজনের সাথে চুক্তিবদ্ধ হলাম, এই চুক্তির গুরুত্ব আছে, এই চুক্তি রক্ষা করা ফরজ। মুসল্লি কখনো চুক্তি ভাঙতে পারে না, ওয়াদা ভঙ্গ করতে পারে না মুসল্লি। এরকম ভাবে আমানতের খেয়ানত করতে পারে না, যে ধরনের আমানত। কেউ আমার কাছে আমানত রাখলো, এটাও আমানত। এবং ডিউটি, যার যে ডিউটি, যার যে জিম্মাদারি, সেটা আমানত। যার যে হক আমার উপরে আছে, প্রতিটা হক আমানত। ডিউটির প্রতিটা মুহূর্ত আমানত, প্রতিটা অংশ আমানত। সন্তান আমার হাতে কি? আমানত। এতিমের সম্পদ যার হাতে আছে, এটা কি? আমানত। বাপ ইন্তেকাল করে গেছে, যা কিছু রেখে গেছে, বড় ভাই বা ভাইদের মধ্যে যে জিম্মাদার, তার হাতে আমানত, সবার অংশ ভাগ করে দাও, নগদ নগদ। জানাজা পড়ে এসেছো, দাফন করে এসেছো, প্রথম কাজ হলো এখন মিরাজ কি করা? বন্টন করা। কোনো অজুহাত দাঁড় করাবে না মিরাজ বন্টন করার ক্ষেত্রে, এটা আমানত। এখানে যদি বিলম্ব করো মিরাজ বন্টন করার ক্ষেত্রে, তাহলে তুমি গুনাহগার হবে। হক দেরিতে পৌঁছানো, না আমাদের ইচ্ছা আছে বন্টন করব, একবারই শরীয়ত সম্মত পদ্ধতিতে বন্টন করব, করবাতে নিয়ত আছে, যখন এই নিয়তে দেরি করো না। এখনো মা আছে, অমুক ভাই বিদেশে, কত ওজোর দাঁড় করায়, এগুলা কোনো ওজন না, এগুলা কিচ্ছুই শরীয়ত সমর্থিত ওজন না। যিনি ইন্তেকাল করে গেছেন, কই মাত্র বাপ মরলো, এখনই বুঝি আমরা এগুলো বন্টন করে শুরু করবো, মানুষ কি বলবে? আরে মানুষ যা বলে বলো, মানুষ কি বলবে? আল্লাহ কি বলেন সেটা দেখো। আল্লাহ বলেছেন প্রত্যেকের হক তার হাতে পৌঁছায় দাও, দেরি করবা না, কোনো দেরি নেই। আমানত এবং আহাদ, এই দুটা বিষয়, আমানতের হেফাজত এবং ওয়াদার হেফাজত, জবানের হেফাজত। জবানের হেফাজত মানে কথা দিয়ে কথা রাখা। লিখিত হইতে হয় না, মুখে বলক, মুখে বলেছে বা লিখে দিয়েছে, সর্বাবস্থা এটা ওয়াদা, সর্বাবস্থা এটা আহাদ এবং চুক্তি। আল্লাহর সঙ্গে আমরা চুক্তি করেছি না, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার মাধ্যমে আল্লাহর সঙ্গে আমাদের চুক্তি হয়েছে কিনা? কি চুক্তি হয়েছে? সামিনা ওয়া আতানা। কি? সামিনা ওয়া আতানা। আমরা আল্লাহর আনুগত্য করব, আল্লাহর রাসূলের আনুগত্য করব, এই ওয়াদা হয়েছে আল্লাহর সঙ্গে আমাদের কালিমার মাধ্যমে। এই কালিমা এটা শুধু দিলের বিশ্বাসের নাম না, দিলের বিশ্বাসের সঙ্গে এটা জবানের ওয়াদা, আমলের ওয়াদা, আমলের ওয়াদা। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আর আবার বলছেন আল্লাহ তাআলা, যারা নামাজের খুব হেফাজত করে। আগে বলেছেন যারা মুসল্লি কেমন হবে? নিয়মিত মুসল্লি। শেষে বলতে নামাজের খুব হেফাজত করে, মানে সময় মতো পড়ে, অজুর সাথে পড়ে, এবং অজু ভালোভাবে করে, রুকু সাজদা ভালোভাবে করে, রুকু সাজদা ভালোভাবে করে, কওমা জলসা সুন্দর মতে করে, দোয়ার জিকির আজকা নামাজে যা পড়া হয় এগুলো সুন্দর মতে পড়ে। ইউহাফিজুন, নামাজের প্রতি যত্নবান, উদাসীন না। নামাজের প্রতি যত্নবান মানে কোনো অক্ত যাতে বাদ না যায় এবং পড়াটাও যাতে সুন্দর হয়, ভালোভাবে, ওইভাবে যত্নবান। এই সূরাতুল মাআরিজের মধ্যে 29 পারার আপনার 70 নম্বর সূরা, সূরাতুল মাআরিজ। 114 সূরা তো কোরআন কারীমে, 70 নম্বর সূরা, সূরাতুল মাআরিজের মধ্যে একসাথে মুসল্লিদের এই গুণাবলী বলা হয়েছে। এখন চিন্তা করেন, আমরা এই সমস্ত গুণাবলী থেকে অনেকটা দূরে না,
তো যখন আল্লাহ তাআলা সলাতের তৌফিক দান করেছেন, মুসল্লি হতে পারলাম, তাইলে এরকম সিফাতওয়ালা মুসল্লি হওয়া দরকার কিনা? আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করে। কোরআন কারীমে আরো মুসল্লিদের আরো সিফাত আছে, আল্লাহ হায়াত রাখলে অন্য কোনো সময় আলোচনা হবে ইনশাআল্লাহ।